প্রায় ৭ বছরও মেলেনি বালুরঘাট কলেজ হোস্টেল থেকে নিখোঁজ ছাত্রর সন্ধান। তৎকালীন হোস্টেল সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব নিখোঁজ ছেলের পিতা অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান। ২৪ বছর দেশের সীমান্তে পাহারা দেওয়া বিএসএফ জওয়ানের অবসর জীবনে লড়ছেন নিখোঁজ ছেলের সন্ধান পাওয়ার লড়াই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাহিচা এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান ষষ্ঠীচরণ কর্মকার তার ছেলে শুভজিৎ কর্মকারকে বালুরঘাট কলেজে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলেন প্রায় ৭ বছর আগে। শুভজিৎ বালুরঘাট কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিল। পড়াশোনার সুবিধার্থে শুভজিৎ বালুরঘাট কলেজের হোস্টেলেই থাকতো। ২০১৭ সালের ১৩ই সেপ্টেম্বর ছেলেকে ফোনে না পেয়ে ছেলের বন্ধুদের কাছে শুভজিতের বাবা ষষ্ঠীচরণ কর্মকার জানতে পারেন তার ছেলে ৩ দিন ধরে নিখোঁজ। যার পর থেকেই নিখোঁজ ছেলেকে ফিরে পেতে হন্য হয়ে দেশের বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন ষষ্ঠীচরণ কর্মকার সহ পুরো কর্মকার পরিবার। ছেলেকে ফিরে না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয় শুভজিতের মা প্রাক্তন শিক্ষিকা কল্পনা কর্মকার। ষষ্ঠীচরণ কর্মকার জানান ২০১৭ সালের ১৬ই সেপ্টেম্বর অর্থাৎ ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার ৬ দিন বাদে নদীর পাড় থেকে নিখোঁজ শুভজিতের সাইকেল উদ্ধার হয়, যা থেকে অনেকেই নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেও ষষ্ঠীচরণ কর্মকার জানান তার ছেলে ভালো সাঁতার জানতো, ফলে নদীতে ডুবে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার বক্তব্য, তার ছেলে সাইকেল উদ্ধারের পর বিএসএফ নদীতে তল্লাশিও চালায়, উদ্ধার হয়নি কোনো মৃতদেহ। অভিযোগ, তার ছেলে হোস্টেল থেকে নিখোঁজ হয়ে গেলেও হোস্টেল সুপার তাকে জানায় তার ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা হোস্টেল সুপারের যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। ষষ্ঠীচরণ কর্মকার আরো বলেন, কোনো না কোনো রহস্য আছে, হয়তো কেউ মেরে ফেলেছে। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে তিনি উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন। তো আমি ফার্স্ট ইয়ার পাস করার পরে ওকে হোস্টেলে দিলাম। পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে। এক তো টিউশনের পাওয়া যেত না এখানে লোকালে, তাই জন্য হোস্টেলে একটা ভালো সুব্যবস্থা পেলাম, ওখানে ভর্তি করলাম। তারপরে পড়তে পড়তে এই যে ২০১৭ 13ই সেপ্টেম্বরে আমি জানতে পারলাম যে আমার ছেলে ১০ তারিখ থেকে নিখোঁজ। ৩ দিন পরে হ্যাঁ আমাকে জানলো, কিন্তু হোস্টেল আমাকে কোনো রকম কিছু বলেনি যে আপনার ছেলে যে নিখোঁজ বা কোনো কিছু, এটা কোনো কিছু বলেনি। ছিল আমি তো ওকে পড়াশোনা শেখার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু ও তো ওর হোস্টেল এমন একটা কোনো ইয়েই দিল না, জবাব দিয়েই নিল না যে ছেলেটাকে যে আমরা মাসে মাসে টাকা নেই, তার পরিপ্রেক্ষিতে যে কোনো কিছু দেখভাল করা বা ওখান থেকে চলে গেছে, সেই কথাটাও তো আমাদের বললো না। ওর যখন টেলিফোন পাচ্ছিলাম না, তখন ওর বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম, ওর বন্ধুরা বলছে ও তো ৩ দিন ধরে নাই। ৩ দিন ধরে পরে না থাকার পরে তখন আমি রাত্রিবেলায় যাই, ওখানে যাই হোস্টেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করলাম এবং ম্যাথস কমান্ডারের সঙ্গে বললাম। ম্যাথস কমান্ডার বললো দুপুরবেলা তো আমার এখানে ১০ তারিখে দুপুরবেলা আমার এখানে খাওয়া দাওয়া। সব জায়গায় যেখানে যেখানে ক্লু পাচ্ছি, এটা ও যা বলছে সবাই সেখানে গেছি। তারপরে 3 দিন পরে, তারও 3 দিন পরে 16 তারিখে আমি জানলাম, যখন থানায় গেছিলাম তখন একটা কার মারফতে শুনলাম যে একটা সাইকেল পড়ে আছে নাকি ওই নদীর ধারে। তো 3 দিন ধরে সাইকেলটা যদি 6 দিন ধরে পড়েই থাকে, তাহলে 7 দিন পরে কিভাবে জানলাম সাইকেলটা কি রাখবে, একটা জিনিস থাকলেও তো হারিয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে সাঁতার জানতো, ভরা নদীতে পার হওয়া ছেলে এবং সুস্থ সবল স্বাভাবিক ছেলে। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে কোনো না কোনো রহস্য আছে, হয়তো কেউ মেরে দিয়ে নাপাতা করে দিয়েছে, এটাও হতে পারে। তারপরে জানলাম যে জলডুবি হয়েছে। জলডুবি হওয়ার যখন শুনলাম, তখন তো আমি চলে গেলাম আপনার ওই বিএসএফ ক্যাম্পে যে বর্ডার আছে, সেই বর্ডারে গেলাম। যে বিএসএফ, যেহেতু আমি বিএসএফের চাকরি করি, নিজের পরিচয় দিয়ে পার্সোনালি ওনাদের কাছে রিকোয়েস্ট করে এলাম। ওরা তো সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না, এরকম কোনো ডেড বডি বা কোনো কিছু আমরা। হ্যাঁ, আমি অবশ্যই চাইছি তদন্ত করে আমার সলিড রিপোর্টটা দিই। অপরদিকে নিখোঁজ ছেলের বাবা ষষ্ঠীচরণ কর্মকারের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তোলার পর জানা গিয়েছে, বালুরঘাট কলেজে বাংলা বিভাগের অধ্যাপক তথা তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকার বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি চড়াও হতেই বালুরঘাট শহরের জুড়ে বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, ঘটনার সঙ্গে বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে অধ্যাপকের পদত্যাগের ঘটনায় কোনো যোগ রয়েছে কিনা। যদিও বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করা অধ্যাপক রিপন সরকার জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন। নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ প্রসঙ্গে বালুরঘাট কলেজের অধ্যাপক তথা প্রাক্তন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকারের বক্তব্য, ছেলেটির সঙ্গে তার যা সম্পর্ক তাতে এই অভিযোগ সম্পূর্ণ ভুল। রিপন সরকারের দাবি, নিখোঁজ ছাত্রের বাবা বেদনাহত হয়েই তার বিরুদ্ধে অভিযোগ করতেন। সেই সময় থেকে পুলিশ অনেকবারই হোস্টেলে এসেছে, তিনি থানায় গিয়েছেন, তদন্ত যত রকম সহযোগিতা দরকার তিনি করেছেন। শুভজিৎ কর্মকার হোস্টেলে থাকতো, তখন আমি হোস্টেলের অ্যাডিশনাল চার্জি। শুভজিৎ আমার অত্যন্ত প্রিয় ছাত্র
তার পড়াশুনো যাতে সে ঠিকঠাক করে তার জন্য আমি তাকে মাঝে মাঝে তার সঙ্গে কথাবার্তা বলতাম, তাকে কাউন্সিলিংও বলতে পারি। কিন্তু ছেলেটি হঠাৎ করে একদিন হস্টেল থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এই বিষয়ে পুলিশ অনেক তদন্ত করে, আমি পুলিশকে যথেষ্ট সহযোগিতা করি তদন্তে, কিন্তু ছেলেটির খোঁজ পাওয়া যায় না। আমি এই বিষয়টাতে খুবই দুঃখিত এবং মর্মাহত যে ও কাউকে কিছু না বলে চলে গেছে। যতদূর শুনেছি, যতদূর আমি খবর পেয়েছি বা পুলিশের তদন্তে যতটুকু আমার কাছে আমি জানতে পেরেছি, তাতে ওদের একটা পারিবারিক এবং পাড়াগত কোনো একটা পাড়ায় কোনো একটা সমস্যা ছিল, এইটুকুই। আমি চাই ছেলেটি ফিরে আসুক।